যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহবুব সরকার জানান, শনিবার আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ অন্যান্য সংগঠন। পরে দূতালয় মিলনায়তনে রাষ্ট্রদূত এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা, প্রামাণ্যচিত্র, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহারের পরিচালনায় বাণী পাঠ করেন যথাক্রমে শ্রম সচিব আব্দুল আউয়াল, মিশন উপপ্রধান মিজানুর রহমান, শ্রম কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন এবং এস.এম. মাজারুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, এনবিআরের সভাপতি প্রকৌশলী এজাজ কলিমুল্লাহ, আশিস বড়ুয়া, জাকির হোসেন জসিম, আজিম উদ্দিন শিকদার, বশির ভুইয়া, আক্তার হোসেন রাজু, সজল চৌধুরী, সাইফুন নাহার জলি, কানিজ ফাতেমা প্রমুখ। সবশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এই বিজয়ের দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা সবাই দেশের স্বার্থে নিজেদেরকে নিবেদিত করি। দেশের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে হুন্ডিকে না বলে যদি দেশের প্রেরণ করি, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে।